वेस्ट बेंगल पनत बीरभूम रेन मिड इंजीनियरिंग पटुओ किडनैप करते को गज कदिया ᱧᱩᱛᱩᱢ ताय दो सैयद सालाउद्दीन ओड़ा बीरभूम जिला रेना खयरासोल थनद रेना आहमेदपुर आतो पलमन सिंगे मा हिलो चौपाहादी बीर रे गज हड़मो को उद्धार लेदा पुलिस और ओना बीर खन 1.5 किलोमीटर सांगिन खन छुरी को उद्धार कदा तेहेन एसएफएसएल टीम ओना जायगा को तुनकी तलाश कदा और ओंडे किसी सैंपल हको नाम कदा ओना सैंपल फॉरेंसिक लैबोरेटरी को भेजाया नोआ मामला रे मिद हड़ को अरेस्ट कर दिया और उनी जहां को अरेस्ट कर दिया उनी इया दिन लगी पुलिस कस्टडी रे तहेना नोआ आंदे को एम कदा कोर्ट যেগুলো এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু বায়োলজিক্যাল টেস্ট করার পরে অ্যাকচুয়ালি বোঝা যাবে। বলছি গ্লাস কটা পাওয়া গেছে? এই মুহূর্তে আমরা বলতে পারছি না, অনগোয়িং ইনভেস্টিগেশন চলছে। সেটা গ্লাস কটা পাওয়া গেছে? এটা গ্লাসের ব্যাপারটা টোটালটাই অনেকগুলোই পাওয়া গেছে, ঠিক আছে। তো সেগুলো সব এক্সামিনেশনের পরেই বোঝা যাবে। কতজন ব্যক্তি ছিল সেটা বোঝা যাচ্ছে এই না, মুহূর্তে বোঝা যাবে না। কি এভিডেন্স দিয়েছেন? বায়োলজিক্যাল এভিডেন্স কিছু কালেক্ট হয়েছে, কিছু ফিজিক্যাল এভিডেন্স কালেক্ট হয়েছে, যেগুলো ল্যাবে এক্সামিন করার পর তারপরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কেন মারলো বলতে আমার যে ভাইপো ছিল আর কি, ওর আঙ্কেল ছিলাম আমি, ওর পিসমশাই যেটাকে বলছে। তো ও ছেলে আসানসোলে পড়াশোনা করতো, আর যে সালমান খান সে হচ্ছে সালমান আর কি, সে ইটের ব্যবসা করতো, তার জন্য অনেক টাকার লোকসানও হয়েছিল ইট ব্যবসা করতে গিয়েও, প্লাস ওর মোবাইলে যেসব রামি খেলাগুলো হয় সেগুলো খেলেও অনেক টাকা লোকসান করেছিল। ওর টাকা কিন্তু অনেক প্রয়োজনও ছিল, ওকে বেশ কয়েকবার বলেছিল আর কি যে আমাকে টাকা ধার দে আর কি, ধার দেওয়ার জন্য ওকে 2-3 বার বলেছিল। কিন্তু ও জানতো আর কি ওর মামার পরিবার খুব স্ট্রং আর কি, পাথরের খাদান আছে, পাথরের ব্যবসা আছে, ওর বাবারও পাথরের ব্যবসা আছে, সেই জন্য ওকে চেয়েছিল আর কি। তা সালাউদ্দিনের কাছ থেকে চেয়েছিল। সালাউদ্দিন কিন্তু সেটা বাড়ির বাধ্যে দিতে পারেনি আর কি, বলেছিল যে না আমার কাছে তো অত টাকা নেই, তবে আমি একটু চেষ্টা করে দেখব। ও ওর বন্ধুদের কাছে চেষ্টা করে দেখেছে, কিন্তু সেটা ফেলিওর হয়েছে। সেটা এবার তারপরেও কিন্তু আসানসোলে থাকে ছেলে, আমাদের ছেলে ওখান থেকে থাকে। তারপরে একদিন ফোন করে ওকে যাই হোক এইখানে আসতে বলেছিল, ইলামবাজারে নামে। ইলামবাজারে নামার পরে তারপর ওকে বোলপুর নিয়ে যায়, বোলপুর থেকে ওখানে গিয়ে খাওয়া দাওয়ার পরে সোলোমনের লাইফস্টাইলটা কেমন ছিল? সোলোমনের লাইফস্টাইলটা খুবই বাজে কন্ডিশনের মতোই ছিল আর কি, মানে ওই ধরনের আর কি, পয়সাপাতি উড়ানোর একটা ব্যাপার আর কি, এই রকম ধরনের। ওই কারণেই কি খুনটা করা হয়েছে? হ্যাঁ, টাকা পয়সার জন্য। একা ছিল নাকি ওর সঙ্গে আরো কেউ ছিল? সেটা এখন মনে হচ্ছে যেটুকু এখানকার দেখে শুনে যেটুকু মনে হচ্ছে, একা করা তো সম্ভব নয়, আরও কেউ আছে এখানে। দাদা, ইলামবাজারে যে কেসটা তোলা হয়েছে কি হলো এবং কতদিন দেওয়া হলো? মানে ইলামবাজার ওই চৌপাড় জঙ্গলে যেটা হয়েছিল, ওটা একটা ব্রুটাল মার্ডার একটা হয়েছিল। তারই এক বন্ধু তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করে দেয় গলা কেটে। ওই কেসে ওই যে ছেলেটি মারা যায়, মানে ভিকটিম, তার বাবা সৈয়দ আব্দুল মতিন, উনি একটা অভিযোগ করেন। ঘটনাটা অ্যাকচুয়ালি উনি খবর যেটা পান 10/9/22 বা 11/9/22 ওই রাত্রের দিকে উনি খবরটা পান যে ওনার একটা বন্ধুর কাছ থেকে যে বোলপুরে এসছে। তারপরে উনি তখন ওনার বাড়ি হচ্ছে মল্লারপুর পিএসে একটা অভিযোগ করেন, লিখিত একটা অভিযোগ করেন। পরবর্তীকালে ওই অভিযোগ পাওয়ার পর যখন জানতে পারেন যে ওদের মাধ্যমে যে এখানে বডিটা পড়ে আছে, 11 তারিখের সকালবেলা, মানে গতকাল সকালবেলায় ওই চৌপাড় জঙ্গলে ওখানে ইলামবাজারে ফোর্স সব নিয়ে এসে ওনারা দেখতে পান যে হ্যাঁ জঙ্গলের মধ্যে বডিটা পড়ে আছে ওই রক্তাক্ত অবস্থায়। ওই অবস্থায় তারপরে পুলিশ তদন্ত স্টার্ট করে দেয়, ওখানে কেসটা শুরু হয় নতুন করে। আমাদের ইলামবাজার পিএসে আমাদের ওসি সাহেব নিজেই ওটা তদন্তের দায়িত্ব নিয়েছেন। তো আজকে ছেলেটিকে অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রোডাকশন করেছিল, 10 দিনের রিমান্ডে প্রেয়ার করেছিল আমাদের মাননীয় বিচারক শুভদীপ রায়। উনি 7 দিন